হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর ম্যাথের পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। আমরা আগের দিন এর আগে পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা তারপরে পৃষ্ঠার পড়াগুলো দেখব। আমরা গুণনীয়ক বিষয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা উৎপাদকের গাছ খুঁজব। আজকে আমরা উৎপাদকের গাছ খুঁজি, উৎপাদকের গাছ কীভাবে বানাতে হয় সেটা দেখব। দেখো, আমরা কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা এবং এক, যেমন 7-এর উৎপাদক এক এবং সেই সংখ্যা। আবার কিছু সংখ্যা এক ছাড়াও অন্যান্য সংখ্যাও পাওয়া যায়, যেমন ধরো 15 আমরা 1 পাবো, 15 পাবো, 3 পাবো আর 5 পাবো। যদি আমরা এখানে 10 বলি, 10-এর আমরা কি পাবো? 10-এর 1 পাবো, 10 পাবো, 1, 10, 2, 5 এইগুলো পাবো। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাকে নিয়ে আমরা যদি কোনো গাছ বানাই তাহলে সেটা হয়ে গেল উৎপাদকের গাছ। ঠিক একইভাবে 8-এর দেখো 1, 8, 2, 4 এই কটা হচ্ছে উৎপাদক। তাহলে এবার 15, 8 সংখ্যাটিতে একও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা থাকে, এদের যৌগিক সংখ্যা বলা হয়। তাহলে যে সংখ্যার উৎপাদক এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা, তাদের যৌগিক সংখ্যা বলে। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যৌগিক সংখ্যা কাকে বলে, না বলবো যে সংখ্যার উৎপাদক সেই সংখ্যা এবং এক ছাড়াও অন্য সংখ্যা, তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে যে সংখ্যার উৎপাদক এক এবং সেই সংখ্যা, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে দেখো তো, এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই এমন সংখ্যাও আছে, অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে, তাই এরা মৌলিক। কিন্তু একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়, তাই এক মৌলিক নয়, আবার যৌগিকও নয়। এককে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাই মৌলিক নয়। আবার এক হচ্ছে একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়, একটাই উৎপাদক, সেই জন্য এক মৌলিক নয়। সংখ্যাটা আর উৎপাদকটা আলাদা নয়, সেই জন্য এটা মৌলিক নয়। নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক চিনি। দেখো তো, 6কে ভাঙলে আমরা কি পাবো? 1 আর 6 পাবো, 2 আর 3 পাবো। 1 আর 6 পাবো, 2 আর 3 পাবো। এখানে আর একটা গোল করে 3 লিখে দাও। তাহলে এটা কি সংখ্যা? যৌগিক। লিখে দাও যৌগিক। তাহলে এখানে 14কে কি পাবো? 7 পাবো, 2 পাবো আর 1 পাবো। 7, 2, 1 আর 14 তো আছেই। 20কে আমরা ভাঙলে কি পাবো? 20কে 10 পাবো, 10কে ভাঙলে আবার 5 আর 2 পাবো, আর এখানে 1 তো পাবোই। তাহলে এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, সবগুলোই যৌগিক সংখ্যা। এবার এখানে দেখো তো, এটাকে ভাঙো। এখানে দেখো আমরা পাবো 3, 7, 3 7 21 আর 1। আর এখানে দেখো তো, 3কে ভাঙলে কি পাবো? 1 আর 3ই পাবো, অন্য কোনো সংখ্যা। এটা তাহলে মৌলিক সংখ্যা, এটা মৌলিক। আর এটা কি? 1 আর 3, 1 আর 21 ছাড়া অনেক সংখ্যা আছে, তাহলে এটা যৌগিক। যৌগিক। আর এটা হচ্ছে মৌলিক। 11, 1 আর 11 ছাড়া আর কিচ্ছু দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং এটা মৌলিক। আর এটা দেখো তো, 10কে আমরা কি ভাঙতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটা যৌগিক। যৌগিক। আচ্ছা, 17, 1 আর 17 ছাড়া কিছু দিয়ে যাবে না, এটা হচ্ছে মৌলিক। এবার আমরা দেখি তো কেমন চিনলাম। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি হবে? 1 তো মৌলিকও নয়, যৌগিকও নয়, তাহলে 3 হবে, 5 হবে, 7 হবে, 11 হবে, 13 হবে, 17 হবে, 19 হবে, 23 হবে, 25, 26, 27, 28, 29 হবে, 31 হবে, 37 হবে, 41 হবে, 47 হবে। এই কটা হলো মৌলিক সংখ্যা। কটা দেখে নাও তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা। এখানে আমরা 13টা মৌলিক সংখ্যা পেলাম। তোমরা ভালো করে দেখো তো আর হয় কিনা। এবার এইগুলো ছাড়া সবগুলোই যৌগিক সংখ্যা, কিন্তু এক নয়, এক যৌগিকও নয়, মৌলিকও নয়। তাহলে এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 2-এর ঘর নামতা বলতে বলতে চলে যাও। 16, 18, 20, 22, 24, 26, 2-এর ঘর নামতা। 28, 30,
32, এগুলো সবই হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে বুঝতে পেরে গেছো 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো, এটা পরীক্ষা কিন্তু পড়ে, বুঝতে পারছো? কে আছে আমার সঙ্গে? এবার দেখো তো 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক লিখি। জোড় সংখ্যা মানে ধরো আমরা ধরি যদি 4, 4টা কি মৌলিক না যৌগিক? তাহলে যে কোনো জোড় সংখ্যা মানেই যৌগিক। জোড় সংখ্যা মানে কি বললাম? জোড় সংখ্যা মানে যৌগিক। যে কোনো একটা উদাহরণ নাও। 2 ছাড়া যে কোনো একটা সংখ্যা ধরো 14, 14টাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, 7 দিয়ে ভাগ করতে পারছি, 1 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে 1 আর 14 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা হলো যৌগিক সংখ্যা। তাহলে 2 ছাড়া যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোই যৌগিক সংখ্যা। কি সংখ্যা? যৌগিক সংখ্যা। মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা, মৌলিক জোড় সংখ্যা দেখো তো কি হবে? মৌলিক হবে কিন্তু জোড় সংখ্যা। মৌলিক জোড় সংখ্যা হয় 2টাই হবে মৌলিক জোড় সংখ্যা। 2 ছাড়া মৌলিক জোড় সংখ্যা আর নেই, আছে? 2 ছাড়া মৌলিক জোড় সংখ্যা খুঁজে পাওয়া যাবে না। খুঁজেও দেখতে পারো তোমরা, 2 ছাড়া মৌলিক জোড় সংখ্যা নেই। 2টা কিন্তু জোড় সংখ্যা। তারপরে দেখো তো নিচের ঘনবস্তুগুলো ছবিতে কোনটি সমতল কোনটি বক্রতল এটা লিখতে হবে। যেটা সমান দাগ আছে সেটা সমতল, এটা 1 নম্বর সমতল, 2 নম্বর সমতল, 3 নম্বর সমতল, ওপরটা সমান আছে। এই 3 নম্বর সমতল, 1 নম্বর সমতল, 2 নম্বর সমতল। দেখো এখানে টুপিটার এই সাইডটা সমতল কিন্তু গোল নিচেরটাও সমতল, আর পাশের এইটা বক্রতল। এই হাঁড়ির তলাটা বক্রতল। বেঁকা যদি থাকে যে তল তাকে বলা হয় বক্রতল, সমান থাকলে সমতল। এটা সমতল, এটা সমতল, সবগুলোই সমতল। হ্যাঁ, চলো এবার দেখি সহজে গ্রামের জনসংখ্যা গুনি। তাহলে আমরা বল আর কাঠি দিয়ে আমরা গ্রামের জনসংখ্যা গুনবো। তাহলে আমরা ক্লাস 4-এ শিখেছিলাম কি? ক্লাস 4-এ আমরা শিখেছিলাম যে কাঠির সাহায্যে শতক পর্যন্ত। এবার আমরা 1000 পর্যন্ত শিখে নিয়েছি। এবার যদি বলে 6876 জন, তাহলে আমরা কি করব? 1000-এর ঘরে 6টা কাঠি 6টা বল দেব, 1000-এর কাঠিতে 6টা বল দেব, শতকের কাঠিতে কত 8টা বল দেব, দশকের কাঠিতে কত দেব 7টা বল দেব, আর এককের কাঠিতে 6টা। এটা তো আমরা জেনেই গেছি। এবার আমরা 2, 3, 4, 5টা জিনিসকে আমরা যোগ করব কিভাবে। এই দেখো এখানে দেওয়া আছে 3123, এইটার সঙ্গে এইটা যোগ করব। তাহলে আমরা কি করব? হলুদ বলগুলোকে একটা কাঠিতে রাখার চেষ্টা করব, আর লাল যে কোনো রঙের বলগুলোকে এক জায়গায় রাখার চেষ্টা করব। তো এখানে 6টা ছিল আর এখানে 3টে, তাহলে আমার এখানে 9টা হয়ে গেল। দেখো 9টা বল হয়ে গেছে। এইখানে দেখো 7টা ছিল, 8টা ছিল এখানে, না? এখানে 8টা ছিল আর এখানে 1টা ছিল, তাহলে এখানেও 9টা হয়ে গেছে। এখানে দেখো তো কটা ছিল? এখানে 7টা ছিল, এখানে 7টা ছিল, আর এখানে 2টো ছিল, এখানেও 9টা হয়ে গেছে। এখানে দেখো তো 3টে ছিল আর এখানে 6টা ছিল, এখানেও 9টা হয়ে গেছে। তাহলে আমাদের এই দুটো গ্রামের লোক সংখ্যা আমরা বল কাঠির সাহায্যে যোগ করলে যেটা পাবো 9999। এবার আমরা যদি এমনি যোগ করি 6 আর 3-এ 9, 7 আর 2-এ 9, 8 আর 1-এ 9, 6 আর 3-এ 9, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বল কাঠির সাহায্যে আমরা দুটো গ্রামের লোক সংখ্যা যোগ করলাম। কিন্তু যদি এর থেকে একজন বেশি হতো তাহলে কি হতো? যদি দুটো গ্রামের লোক সংখ্যা একজন বেশি হতো তাহলে কি হতো? তখন কি হতো দেখো, এখানে এই একজন দিতে গেলেই এই সব কাঠিগুলো হলুদ কাঠিতে যোগ হবে। এবার এখানে তাহলে কি হলো? এখানে 0 হয়ে যেত। এবার এইখান থেকে যেহেতু হলুদ কাঠি 10টা হয়ে গেছে, তাহলে একটা এইখানে হলুদ কাঠি চলে আসছে। দেখো এই হলুদ কাঠিটা আসাতে এখানেও 10টা হলুদ কাঠি হয়ে যাচ্ছে, তার মানে এটাও ফাঁকা হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে। এখানে একটা সবুজ কাঠি চলে আসবে, সবুজ বল। তাহলে এবার সবুজ বলও 10টা হয়ে যাচ্ছে, তাই এখান থেকে এটাও চলে যাবে। এখানে 10টা হয়ে যাচ্ছে বলে এটাও ফাঁকা হয়ে যাবে, তাহলে এগুলো সব শূন্য শূন্য হয়ে যাবে। এইখানে সহস্রর জায়গায় বা এইখানে 1 থাকবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 অযুতের জায়গায় চলে আসছে 1। তাহলে আমরা এক, দশ, শত, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরে 1 মানে এটা হয়ে গেল 10,000। অযুতকে আলাদা করে আমরা চিনি না, অযুতকে আমরা উচ্চারণ করি হাজারের সঙ্গে সঙ্গে।
তাহলে 1 কত হয় 10,000। তাহলে আমরা এটাকে কি উচ্চারণ করব? এটাকে আমরা উচ্চারণ করব 10,000। তাহলে বল দেখে সংখ্যা বসায় এখানে কি লিখবো? এখানে দেখো তো অযুতটাকে আমরা 2 অযুত বলতে পারতাম, কিন্তু অযুতকে আমরা বেশিরভাগই চিনি না, তাই জন্য আমরা বলবো 20,000। 20,000 কয়শু ডামডাইসি 20 হ্যাকার বর্গি জ্যাকার 1000। এখানে কি লিখবো? এইখানে আমরা কি লিখবো দেখো তো, এখানে কটা আছে 5। এখানে লিখবো 50,000। কত লিখবো? 50,000। এখানে বানান করে 50,000 লিখতে হবে। এখানে দেখো তো কত আছে 3 আর 3 6, এটা হলো 60,000। এখানে 2 হবে, শূন্য দিচ্ছি, এখানে 2 হবে। হ্যাঁ, এই 2, তাহলে এখানে হবে 62,000। 62 বানান করে লিখতে হবে। আর বাকিগুলো দেখো, এখানে দেখো তো কটা আছে, এখানে 3 আর 4 7টা। কটা আছে? এখানে 7টা আছে। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ? সুকন্যা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যদি হাজারের ঘরে 10টা কাঠি হয়ে যায় তাহলে সেটা চলে যাবে অযুতের ঘরে। হাজারের ঘরে 10টা বল হয়ে গেলে অযুতের ঘরে চলে যাবে। তাহলে এটা কত হবে? এখানে 4, 74,000। কত হবে? 74,000। আমরা শুধু অযুতটাকে আলাদাভাবে উচ্চারণ করতে চিনি না, আমরা উচ্চারণ করি না, সেই জন্য আমরা হাজার আর অযুতটাকে মিলে আমরা হাজার উচ্চারণ করব। তাহলে এখানে কত হবে দেখো তো, 1 2 3 4 আর 4 8, 8। আর এখানে কত আছে 3, এখানে 2। তাহলে কত লিখবো? 83,200 83,200 বা এখানে বানান করে লিখবো 83,200। এইটা কত হবে বলো তো? এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 0 আছে, এখানে 3 আছে, এখানে 0 আছে। এটা খুবই সোজা। তাহলে হাজার কত বলবো আমরা? দুটো ঘর মিলে হাজার বলবো। 52,030। এটা বানান করে লিখবো 52,030। 31 হবে। এখানে 3, এখানে কটা আছে 1, কোনটা 31 হবে? হ্যাঁ 31। আগের অঙ্কটা ভুল হয়েছে। হ্যাঁ 31 হবে ওটা, ঠিক। একটা আছে এককের ঘরে। এটা কি হবে দেখো তো, 3, এখানে কটা আছে 3 আর 3 6 7, 7টা। এখানে কটা আছে 2 4 5টা আছে। এখানে কটা আছে দুটো। এখানে কটা আছে 4টে। তাহলে কত হলো? তাহলে আমরা এই দুটোকে একসঙ্গে উচ্চারণ করব। তাহলে 37,524। এখানে বানান করে লিখবে। হ্যাঁ, 37,524। এবার দেখো তো, এখানে লেখা আছে 60,020। তাহলে এখানে 6 লিখবো, এখানে 0 লিখবো। 60,000, এখানে 0 লিখবো, এখানে 20 লিখবো, তাই তো? হ্যাঁ। এবার বল কটা বসাবো? কি বল? অযুতের বলের সঙ্গে বলের কালার হচ্ছে খয়েরি। অযুতের বলের কালার কি? খয়েরি কালার। অযুতের বলের কালার খয়েরি। তাহলে খয়েরি বল কটা দেবো? একটা। বেগুনি হয়ে যাচ্ছে, দাঁড়াও, খয়েরি বলটা নেই। এটা নিলাম খয়েরি। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আর এখানে এর বল কটা দেবো? হাজারের বল। হাজারের বল নেই, হাজারের বল দেবো না। দশকের বল হবে। হাজারের বল নেই, তাহলে সবুজ বল কটা হবে? সবুজ না, হলুদ হবে। হলুদ কটা হবে? দুটো। হলুদ বল 2টো। আর এখানে এককের ঘর ফাঁকা আছে। তাহলে এই হয়ে গেল। এবার এইটা তুমি নিজে করো তো, দেখি পাচ্ছ কিনা। আমাকে শুধু বলো কি করতে হবে। 6,500। 36,000। হবে কি হবে? 36,500।
তাহলে 36,000-এ কি বসাবো? অজুতের ঘরে কত বসাবো? অজুতের ঘরে 3। 3। গুড। আর হাজারের ঘরে 6। 6। গুড। শতকের ঘরে শতকের ঘরে 0। 0 500 বলেছে না, তো। 500 বলেছে। 5 হ্যাঁ, 500। আর দশক আর এককের ঘরে 0। 0। এবার আমরা বল বসাই, চলো। খয়েরি বল কটা হবে? 3টে। 1 2 3টে। এবার সবুজ বল, নীল বল কটা হবে? 6টা। 1 2 3 4 5 6। আর সবুজ বল হবে 5টা। সবুজ বল 5টা। 1 2 3 4 5। আর হ্যাঁ। হলুদ বল? হলুদ বল হবে না। হলুদ বল হবে না। তাহলে বুঝে গেছো ব্যাপারটা? হ্যাঁ। এবার দেখো, একটু ঘুরিয়ে দেওয়া আছে, এই অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? একটা 1 আর না, 5টা নয়। হ্যাঁ, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। আর ক্ষুদ্রতম সংখ্যা একটা 4টে শূন্য। 1-এর গায়ে 4টে 0। তাহলে এবার আমরা বল দেবো কি? প্রত্যেকটা ঘরে 9টা করে। 9টা করে বল। 9টা করে। 1 2 3 3 4 5 6 7 8 9। এবার তারপরে কোন কালার দিব? তারপর নীল কালার। 1 2 3 4 5 6 7 8 9। তারপরে কোন কালার দেব? সবুজ। 1 2 3 4 5 5 6 7 8 9। তারপরে এবার হলুদ কটা দেব? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এবার লাল 9টা। লাল হবে 1 2 9টা। 3 4 5 6 7 8 9। তাহলে আমরা সংখ্যাগুলো লিখে দেব। এখানে 9 9 এখানেও 9 9 9। এবার এইটা তুমি দেখো তো পারছো কিনা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1-এর গায়ে 4টে 0। একটা 1 আর 4টে শূন্য, মোট 5টা থাকবে সংখ্যা। তাহলে এখানে আমরা 1 হ্যাঁ। বসিয়ে দিলাম, আর এখানে 0 ঘরে 0 0 0। এবার কি বসাবো? বল। খয়েরি বল একটা। একটা। হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক একইভাবে হ্যাঁ, আমরা স্যার। কার্ড দিয়েও অঙ্ক করতে পারি। কার্ড দিয়েও অঙ্ক করতে পারি। তাহলে 1-এর কার্ড লাল, 10-এর কার্ড হলুদ, হ্যাঁ। 100-র কার্ড আর শতকের সবুজ, কার্ড 1000-এর সবুজ। কার্ড নীল। আর অজুতের কার্ড কেমন? অজুতের কার্ড খয়েরি। খয়েরি। হ্যাঁ, খয়েরি কালার। এই দেখো খয়েরি, এবং সেটা ট্র্যাপিজিয়ামের মতো। এটা 3 কোণা, এটা 4 কোণা, এটা ডিম্বাকার, এটা হচ্ছে 6 কোণা, আর এটা এটা রম্বস বা এটা 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 4 কথা। এবার এইখানে কত লেখা আছে দেখো তো, পড়তে পারছো কিনা? এখানে 4 লেখা আছে। হ্যাঁ। এখানে কত লেখা আছে? 5। এখানে কত? 5। এখানে এখানে 5, এখানে 5। 5। তাহলে কি হলো সংখ্যাটা? এটা 4 হবে এর পর 1 2 3 40,000। 4টে শূন্য। 40,000 5,000 5,550 550 তাহলে এটা কি হলো? 45,555। 555। এ কথায় লিখতে পারবে তো? 45,555। ঠিক আছে, চলো এইটাতে দেখো তো কি আছে। তাহলে দুটো আছে 20,000, তাহলে এখানে 20,000। 20,000 2,000 এখানে যুক্ত 600 6,000 600 600 30 30 3। তাহলে কি হলো অঙ্কে লিখলে? 22,000
633। 22,633। এখানে কথা লিখতে হবে 22,633। 633। তাহলে বুঝে গেছো ব্যাপারটা? এগুলো হ্যাঁ পারবে তো? স্যার। এগুলো পারবে? হ্যাঁ। এইটা কি হবে? এখানে একটা একটা খয়েরি কার্ড হবে, একটা আর এখানে একটা হলুদের লাল কার্ড কার্ড হবে, হবে। একটা এককের কার্ড হবে। তাহলে এটা কথায় হবে কি হলো? 10,001। লিখবো এটা 10,001। 10,000। 10,000 যুক্ত 1। 10,001 এখানে কথায় লিখবো 10,001। এইটা কি হবে দেখো তো? হ্যাঁ। 52,000। মানে এখানে 5, 2 এখানে 5টা থাকবে রম্বস। 2 আর 2,000 হাজার থাকবে দুটো থাকবে এখানে। তারপরে হ্যাঁ 29। 29। 29 শতক থাকবে 2টি। 29। ও 52,000। আচ্ছা 2 এখানে হবে 2। তাহলে আমরা বলবো 52,000, মানে 52,000 লিখবো। তাহলে 50,000 লিখবো আর 2,000 লিখবো। হ্যাঁ 200 এবার 200 আর লিখবো। তারপরে 200 যুক্ত 20। 29। হ্যাঁ তাহলে আমরা পেলাম 52,229, তাই না? 30। এইটা হ্যাঁ কি আছে দেখো তো? এইটা 3, 2, এটা 2, 0, 1। 32,000। 1। 32,201। 32,201। তাহলে এখানে কটা হবে? 3টে ট্রাপিজিয়াম হবে। আর এখানে হবে হাজারের দুটো ঘরে হবে কার্ড। 2টো কার্ড। দুটো কার্ড এখানে। তো শতকের ঘরে হবে 2টো কার্ড। হুম। দশকের ঘরে কিচ্ছু হবে না। আর দশকের ঘরে কিছু হবে না, আর এককের ঘরে হবে একটা কার্ড। লাল কার্ড। ঠিক ঠিক বুঝে গেছো, বাহ, ভেরি গুড। এগুলো তাহলে পারবে? এগুলো সব লিখতে পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো করে নেবে তুমি। হ্যাঁ, চলো আমরা অঙ্ক কি আছে দেখে নিই। হ্যাঁ এইখানে দেখো তীর চিহ্নের সাহায্যে কোনটা বড় কোনটা ছোট আমরা খোঁচা মারবো। খোঁচা মারতে জানো তো? যে ছোট সে খোঁচা খাবে। এখানে হ্যাঁ দেখো স্যার। 5 অযুত, আর এখানে 2। তাহলে 5 সবসময় 2কে মারবে খোঁচা। হ্যাঁ তারপরে দেখো 4, আর এখানে 6, তারপরে তাহলে 6 মারবে 4কে। এখানে 6, এখানে 6। তাহলে এটা দিয়ে আমরা মীমাংসা করতে পারলাম না, এটা দিয়ে আমরা বিচার করতে হ্যাঁ পারলাম না, দুটোই সমান আছে, হবে না। এখানে 2, হ্যাঁ এখানে 2, এটা দিয়েও হচ্ছে না। তারপরে 3, তারপরে 3, এটা এখানেও দিয়েও 3, হচ্ছে এখানেও না। 3। এবার দেখো এখানে 32 আছে, এখানে 41, তাহলে এ বড় হয়ে গেল। তাহলে খাচাত করে খোঁচা মেরে দেবো। বড়। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা প্রথমে অযুত ঘর থেকে মেলাতে মেলাতে যাব, যদি মিলে একই থাকে লাস্টে যেটা থাকবে যে বড় থাকবে সেই বড় হবে, এইভাবে বিচার করব। এইখানে দেখো প্রথমে মীমাংসা হয়ে যাচ্ছে, এ 9 আর 7, তো 7 তো 9-এর থেকে ছোট, তাহলে খোঁচা খাবে। তাহলে এখানে 3 মিলে যাচ্ছে, আর তারপরে 2 এখানে শূন্য 0 আর আছে। 2, তাহলে এ ছোট হয়ে গেল, এ খোঁচা খাবে। হ্যাঁ এবার দেখো 1, 1, এখানে 3 আছে, এখানে 2, তাহলে এ খোঁচা খাবে। হ্যাঁ আর এখানে তোমার নিজের ইচ্ছা মতো সংখ্যা লিখতে বলেছে। তুমি যদি এরকম করো 6, 3, 2, 5, 1, আর এখানে 5, এখানে তাহলে আমরা তার থেকে ছোট 3, লিখবো 2, 5, 7, 3, 2, 1, 1। এরকম লিখতে পারি। তাহলে এটা করবে নিজে। হ্যাঁ, এবার কোনটা বড় হ্যাঁ কোনটা ছোট আমাদেরকে বুদ্ধি করে সাজাতে হবে। তাহলে দেখো সব কটা ঘরেই 6 আছে, সব কটা ঘরেই 5 আছে না? হ্যাঁ তাহলে এই ঘর দুটো আমি ধরবই না। ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে সব থেকে ছোট কোনটা খুঁজি আগে। এখানে আছে 200, এখানে আছে 200, আর এখানে 400, 300, তাহলে সব থেকে ছোট হচ্ছে এই 232 না 215, এইটা সব থেকে ছোট। তাহলে প্রথমে আমরা কি লিখবো? হ্যাঁ। এইটাকে লিখবো 1, তারপরে লিখবো কোনটা? তারপরে এইটা লিখবো 2, তারপরে এটা 300 আছে, এটা 3, 232। তারপরে এটা হবে 4। 4। এবার বড় থেকে ছোট সাজালে কি হবে? উল্টোটা হয়ে যাবে। হ্যাঁ এটা হবে 1, তারপরে এটা হবে 2, এটা হবে হ্যাঁ 3,
এটা এটা হবে 4, বুঝতে পারছো? বড় থেকে ছোট সাজালে কি হবে? হ্যাঁ একবার খুঁজে হ্যাঁ নিতে পারলে হয়ে যাবে। এটা করো তো দেখি কোনটা হবে। এখানে এটা 75 আছে, এখানে 75,000। 75 আছে, এখানে 75 আছে, এখানে 75 আছে, মিটলো না ঝামেলা। এইখানে 700 হ্যাঁ আছে, এখানে 700 আছে, এখানে 800 আছে, এখানে 400, তাহলে সব থেকে পুচকু এইটা। এটা প্রথমে হবে। এটা 1 নম্বর হবে। 2 নম্বর কোনটা হবে? তার এবার 400টা এটা হয়ে গেল। এবার 712 আছে আর 725 আছে, তাহলে 12টা, তারপরে 2 নম্বর হয়ে 712টা গেল হবে, এটা। এই তারপরে 725, 3 নম্বর হলো এটা, 4 নম্বর হবে এইটা, তাই না? আর 4। হ্যাঁ আর বড় থেকে ছোট করলে উল্টো হবে। যেটা 4 হয়েছে সেটা 1 হবে, 3 হয়েছে সেটা 2 হবে, আর 2 হয়েছে সেটা 3 হবে, 3 আর যেটা 1 হয়েছে সেটা 4 হবে, তাই না? হবে। হ্যাঁ উল্টো তালা, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, পুরো উল্টো হবে। এবার এইটা হ্যাঁ দেখো তো, বুঝতে পারছো কিনা? 85, 85, এই 2 পর্যন্ত 1 আছে সবারই, দেখো 3টে সংখ্যা সবার 1 আছে। তাহলে হ্যাঁ এখানে 12 আছে, এখানে 32 আছে, এখানে 65 আছে, এখানে 80 আছে। যে কটা 1 আছে সেই কটা, যে কটা একই আছে সেই কটা আমরা ধরবো না, সেই কটা আমরা হ্যাঁ মনে হিসাব করার সময় ধরবো না, বিচার করার সময় আমরা ধরবো না। তাহলে এখানে 80 আছে, 65 আছে, 32 আছে, 12 আছে, তাহলে আমরা পেরে যাচ্ছি। এইটা 12টা হবে। 1, হ্যাঁ তারপরে এইটা 2, তারপরে 32টা 2, 2, তারপরে তারপরে এটা 3। তারপরে এটা 3, আর লাস্টেরটা হবে 4। বুঝে গেছো তো ব্যাপারটা? হ্যাঁ ঠিক আছে, এটা তুমি নিজে করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, এবার সংখ্যা গঠন হ্যাঁ করব কি করে একটা বুঝে নাও, তারপর তুমি গঠন করবে নিজে। যদি বলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বানাও, তাহলে আমরা শূন্য কখনো প্রথমে দেব না। মাথায় ঢুকে হ্যাঁ গেছে? শূন্য কখনো প্রথমে আমরা দেব না, হ্যাঁ ঢুকলো মাথায়? হ্যাঁ স্যার। তাহলে এইটা দিয়ে আমরা সব থেকে বড় সংখ্যা কি বানাবো? এইটা দিয়ে আমরা সব থেকে বড় যেটা আছে সেটা আগে দেব 8, তারপরে দেব 3, তারপরে দেব 2, তারপরে 2, তারপরে 1, লাস্টে 0। তারপরে 1। হ্যাঁ আর ছোট সংখ্যা বানাবো কি করে? শূন্যটা প্রথমে দেব না, প্রথমে 1টা দেব, তারপর 0 দেব, 0, তারপরে তারপরে 2, 2, তারপর 3, তারপরে 8। এটা হচ্ছে সব থেকে ছোট, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। যদি আমরা শূন্যটা আগে দিয়ে দিতাম তাহলে কি হতো? তাহলে এটা একটা অঙ্ক কম হতো, বাঁদিকে শূন্যর দাম নেই, তাহলে এখানে আমাদের 4 অঙ্কের হয়ে যেত, 5 অঙ্কের হতো না, 5 অঙ্কের হ্যাঁ হতো না। সেই জন্য হতো না। আমরা শূন্যটা প্রথমে দেব না। বাকিগুলো তুমি নিজে করবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। পারবে না? পারবে না? স্যার পারবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে 33 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, ভালো করে বুঝে নিয়েছো? হ্যাঁ বাড়িতে স্যার। একটু প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যাঁ স্যার, বাই বাই।